দাজ্জালের ফিতনা। এই সুন্দর শহর, এই বিরাট বিরাট বিল্ডিং, স্মার্টফোন, চ্যাট জিপিটি, এআই, শপিং মল, মানুষের এই চাকচিক্যময় জীবন, এই টোটালটা হচ্ছে একটা ফিতনা। যে ফিতনার মধ্যে আমরা ডুবে আছি, যে ফিতনা আমাদের সব কেড়ে নিচ্ছে, বিনিময়ে একটা বিলাসিতাপূর্ণ জীবন দিচ্ছে। অথচ ইসলামের কাছে এই বিলাসিতাপূর্ণ জীবনের 2 পয়সার কোনো দাম নাই। আর এখন এমন ফিতনায় আমরা ডুবে গেছি যে দাজ্জালের ফিতনা আমাদের ভালোবাসা, পারিবারিক বন্ধন, স্বামী স্ত্রীর বন্ধন সব ধ্বংস করে দিয়েছে। স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমায়, 2 জনের মন একদিকে না, 2 জনের মন থাকে 2 দিকে, কারণ 2 জনের হাতে 2 মোবাইল, 2 জন 2 দিকে ফিরে মোবাইল টিপতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইন্নাল ফিতনাতা তাবদু ফি জিনাতিন ওয়া বাহজাতিন সুম্মা তানসরিফু আন কুসুফিন ওয়া ফাদিহাতিন। দুনিয়ার প্রত্যেকটা ফিতনা যখন আসে, আলোক সজ্জা নিয়ে ঝলমল করতে করতে আসে, রূপ সজ্জার বাহার নিয়ে আসে, মানুষ সেই ফিতনায় হারিয়ে যায়। মানুষ তার ক্ষতির দিকগুলো বুঝে উঠতে পারে না, কিন্তু ফিতনাটা যখন বিদায় নেয়, মানুষ তখন ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই দেখতে পায় না। আব্দুল্লাহ ইবনে মাসউদের 1500 বছর আগের কথা। এই সময়ে বসে হয়তো আপনি ফিতনাকে মিলিয়ে নিতে পারবেন, কিন্তু দিন শেষে আপনি একাকী চিন্তা করে দেখেন তো, এই দুনিয়ার এই সময়টা আমাদের কাছ থেকে কত কিছু কেড়ে নিয়েছে। আজ থেকে 30 বছর আগে ঈদের দিন মিনিমাম 15 জন 20 জন আত্মীয়র বাড়িতে আপনি যেতেন, সেমাই খেতেন, দেখা সাক্ষাৎ করতেন। 30 বছর পরে এখন সমাজের অবস্থা এমন হয়ে গেছে, ঈদের নামাজের পরে ঘরে ঢুকে ঘরের দরজা বন্ধ করে ঘুমানো ছাড়া আর আপনার কোনো কাজ নাই। আপনার পরিবারটাও নষ্ট করে দিয়েছে, পারিবারিক বন্ধন তো নষ্ট হয়ে গেছে, আত্মীয়তার বন্ধন নষ্ট হয়ে গিয়েছে, প্রতিবেশীর যে কানেকশন ছিল সেটা আজকে কোথায় গেল? আজকে গ্রামের চিত্রটাও তো ভিন্ন হয়ে গেছে, গ্রামের মাঝেও তো আজকে প্রতিবেশীর সেই আচরণটা আর পাওয়া যায় না। আজ থেকে 30 বছর আগে এক বাসায় ভালো কিছু রান্না হলে আরেক বাসায় পাঠিয়ে দেওয়া যেত, আর আজ এক ফ্ল্যাটে একজন মনে পড়ে আছে, গন্ধ বের হওয়ার আগ পর্যন্ত পাশের ফ্ল্যাটওয়ালা জানেও না। সত্য কথা হচ্ছে, বর্তমান যে জামানায় আমরা আছি, যে সমাজে আছি, আপনি মানেন আর না মানেন, এই সমাজটাই ফিতনার সমাজ, এই সময়টাই ফিতনার সময়। এই যে আলিশান বিল্ডিং, 10 তলা, 5 তলা, 20 তলা, 15 তলা, 12 তলা অট্টালিকার মতোই বড় বড় প্রাসাদ বিল্ডিংগুলো এক একটা ফিতনা। এই শপিং মলগুলো এক একটা ফিতনা। আনাচে কানাচে বাহারি রকমের রেস্টুরেন্ট, বাহারি রকমের খাবার, মানুষের ভিড়, হট্টগোল, এটা এক একটা ফিতনা। এই প্রযুক্তি, এই আইফোন, স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ, ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক, চ্যাট জিপিটি, এআই সহকারে এই সব কিছু এক একটা ফিতনা। এই ফিতনায় আক্রান্ত হয়ে বসে আছে গোটা জাতি, গোটা সমাজ। বক্তা, শ্রোতা, জোয়ান, বৃদ্ধ, বুড়ো, শিশু, কিশোর পর্যন্ত এই ফিতনা থেকে মুক্ত নয়। এই ফিতনা আমাদের জীবনের স্বাভাবিক গতিধারাকে নষ্ট করে ফেলছে। এই ফিতনা আমাদের জীবনের স্বাভাবিক গতিধারাকে নষ্ট করে ফেলছে, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ নষ্ট করে ফেলছে, ভালোবাসার জায়গাগুলোকে নষ্ট করে ফেলছে, পারিবারিক বন্ধন নষ্ট করে ফেলছে, ভ্রাতৃত্ববোধকে নষ্ট করে ফেলেছে, মানুষের আত্মসম্মান বোধ নষ্ট করে ফেলছে, বিবেক বোধ নষ্ট করে ফেলেছে। এই ফিতনায় গোটা জাতি তো আক্রান্ত হয়ে আছে। আমাদের কাছ থেকে আমাদের যত মূল্যবান সম্পদ ছিল, আমাদের মূল্যবান সম্পদ আমাদের সময়, এই সময় শেষ করে ফেলছে আজকে আমাদের স্মার্টফোন। আমাদের মূল্যবান সম্পদ আমাদের সুস্থতা, আজকের ফিতনা অলিতে গলিতে বাহারি রকমের খাবার দাবার নষ্ট করে ফেলছে আমাদের জীবনের যৌবনের শক্তি। আপনার কাছে হয়তো কথাগুলো সহজ লাগবে না, যে আসলে এগুলোও ফিতনা, ডেফিনেটলি ফিতনা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এই পৃথিবীতে যত ভয়ঙ্কর ফিতনা আছে, মা বাইনা খালকি আদমা ইলা কিয়ামিস সাআহ আমরুন আকবারু মিনাদ দাজ্জাল। পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত ভয়াবহ ফিতনা আসবে, যত ভয়াবহ ঘটনা ঘটবে, এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনা, সবচেয়ে ভয়াবহ ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। কিসের ফিতনা? দাজ্জালের নাম শুনছেন? দাজ্জালের ফিতনা গোটা পৃথিবীর সবচেয়ে ভয়াবহ ফিতনা, এটা রাসূল বলে গেছেন। দাজ্জাল এমন একটা সময় আত্মপ্রকাশ করবে, দাজ্জালের অনুসারী হবে কোটি কোটি, শত শত, হাজার হাজার কোটি মানুষ দাজ্জালের অনুসারী হবে। দাজ্জালকে তারা রব হিসাবে মানবে, ইলাহ হিসাবে মানবে, আল্লাহ হিসাবে মানবে। তারা আল্লাহকে সেজদা দিবে না, তারা দাজ্জালকে সেজদা দিবে। নাউজুবিল্লাহ। দাজ্জাল মুমিনের ঈমানকে নষ্ট করে ফেলবে, দাজ্জাল মুমিনকে দুর্বল করে ফেলবে। বর্তমান জামানায় যত বিষয়বস্তুগুলো আপনি দেখছেন, দিন শেষে এই সবগুলো কিন্তু ধীরে ধীরে মানসিকভাবে, শারীরিকভাবে, ঈমানের দিক থেকেও আমাদেরকে ধীরে ধীরে দুর্বল করে ফেলছে। যত যাই দেখছেন, আজ 2026, আজ থেকে 20 বছর আগেও সাভারে যত রেস্টুরেন্ট ছিল, এখন যতগুলো আছে, তখন কি সবগুলো ছিল? থানা রোডে যান, রেস্টুরেন্টের জ্বালায় আপনি আকাশ দেখতে পারবেন না। মানুষের বাহারি রকমের খাবারের প্রতি বিলাসিতা তৈরি হয়ে গেছে। এই দিন শেষে এই খাবারগুলা শরীরের জন্য যে খুব একটা সুখকর নয়, এটা ক্রেতাও জানে, বিক্রেতাও জানে, তবুও ছাড়তে পারে না। যে মানুষ বুড়ো হবে 70 বছরে, সেই মানুষ বুড়ো হয়ে গেছে এখন 30-35 বছরে। 40-45 বছরে গিয়ে সে আল্লাহকে মাটিতে মাথা ঠেকায় আর সেজদাটাও দিতে পারে না। দাজ্জাল তার শারীরিক শক্তিকে নষ্ট করে ফেলছে। মানুষের শারীরিক শক্তি বিনষ্ট করার জন্য যারা খাবারে কেমিক্যাল মিশাচ্ছে বা যে যত রকমের যা আবিষ্কার করছে, ডেফিনেটলি সে মূলত দাজ্জালের কাজকে সহজ করে দাজ্জালের সহচরের ভূমিকা পালন করছে। সেই ফিতনার মধ্যে আমরা পড়ে গেছি। আজ যে স্মার্টফোন আমাদের ঘরে ঘরে, ক্লাস 1-এও ভর্তি হয় নাই এখনো, বয়স মোটামুটি ধরেন 4 বছর হয়েছে, মুখে কথাও ফোটে নাই, কিন্তু মোবাইলটা হাতে ধরায় দেন, কোন জায়গা থেকে কিভাবে কি ডাউনলোড করা লাগে, কি সেভ করা লাগে, কি করা লাগে না করা লাগে, সব তার মাথায় আছে। এটা একটা চিত্র। আরেকটা চিত্র হচ্ছে, আপনি কলেজ ইউনিভার্সিটিতে এমন লক্ষ লক্ষ যুবক পাবেন যাদেরকে আপনি ঈমানের প্রথম কালিমা যেটা, এটাও যদি ধরেন, এটাও পড়তে পারবে না। খুব আধুনিক, খুব স্মার্ট, অথচ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে এটার অর্থ বলতে পারবে এমন ছাত্র কলেজ ইউনিভার্সিটিতে কয়জন আছে? নাই বলবো না, কিন্তু এই কালিমাটা পারে না। ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি নিয়ে বের হয়ে গেছে এমন মানুষও আছে না নাই? ফিতনার মধ্যে ডুবে আছে গোটা জাতি। এজন্য এই ফিতনাগুলো খুবই ভয়াবহ। যে সময়টা আমরা পার করছি, এটা এতটা ভয়াবহ সময়, কিতাবুল ফিতানের হাদিসগুলো পড়লে আমরা আতকে উঠি, আমরা ভয় পেয়ে যাই যে আল্লাহ, সামনের দিন তো আরো ভয়াবহ হচ্ছে। সময় যত যাচ্ছে দিন তত ভয়াবহ হচ্ছে। এই স্মার্টফোনগুলো আসার আগে আমাদের পারিবারিক চিত্রটা কেমন ছিল? সারাদিন কর্মব্যস্ততা শেষে বাড়িতে যখন একসাথে হতাম, সন্ধ্যার পর থেকে 2, 4, 5, 7 জন মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি সবাই বসে একসাথে খাওয়া দাওয়া করা, একটা গল্প গুজব, একটা সুন্দর পরিবেশ। বিদ্যুৎ যদি নাও থাকতো, উঠানে বসে আমরা জ্যোৎস্না রাতে গল্প গুজব করতাম সবাইকে নিয়ে। এমন দৃশ্য আজ থেকে 25 বছর 30 বছর আগেও আমাদের স্মৃতিতে আছে।
আর এখন এমন ফিতনায় আমরা ডুবে গেছি যে দাজ্জালের ফিতনা আমাদের ভালোবাসা, পারিবারিক বন্ধন, স্বামী স্ত্রীর বন্ধন সব ধ্বংস করে দিয়েছে। স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমায়, দুইজনের মন একদিকে না, দুইজনের মন থাকে দুই দিকে, কারণ দুইজনের হাতে দুই মোবাইল, দুইজন দুই দিকে ফিরে মোবাইল টিপতেছে। এমন দৃশ্য নাই? একই বিছানায় ঘুমাচ্ছে, দুইজন দুই দিকে ফিরে ফোন টিপছে। কোন ফিতনায় আছি আমরা? এই ফোন, এআই, চ্যাট জিপিটি, স্মার্টফোন, আপনার এমন কোনো তথ্য নাই যেটা তার কাছে নাই। আপনার প্রতিটি মুভমেন্ট আপনার স্মার্টফোনে রেকর্ডেড। এত তথ্য আপনার কাছেও নাই যত তথ্য আপনার সম্পর্কে আপনার ফোনের ভেতরে আছে। এই জন্য আপনি মাঝে মাঝে দেখবেন আপনি মোটামুটি মানসিকভাবে যা খোঁজেন, ফেসবুক আপনার সামনে কেমন যেন এই ধরনের পোস্টগুলোকে বারবার নিয়ে আসে। ইউটিউব আপনার সামনে সেই ধরনের পোস্টগুলো বারবার তুলে আনে। তার কারণ আপনার প্রতি মুহূর্তের গতিবিধি এটা কন্ট্রোল করছে। আপনি ফিতনা থেকে কি করে বের হবেন, কি করে নিজেকে বাঁচাবেন? আপনার কাছে কথাগুলো স্বাভাবিক মনে হবে না যে এত চমৎকার পরিবেশ, এই চাকচিক্যময় শহর, বড় বড় বিল্ডিং, সুন্দর ব্যবস্থাপনা, এগুলো ফিতনা হয় কি করে? অথচ এই সুন্দর শহর, এই বিরাট বিরাট বিল্ডিং, স্মার্টফোন, চ্যাট জিপিটি, এআই, শপিং মল, মানুষের এই চাকচিক্যময় জীবন, এই টোটালটা হচ্ছে একটা ফিতনা। যে ফিতনার মধ্যে আমরা ডুবে আছি, যে ফিতনা আমাদের সব কেড়ে নিচ্ছে, বিনিময়ে একটা বিলাসিতাপূর্ণ জীবন দিচ্ছে। অথচ ইসলামের কাছে এই বিলাসিতাপূর্ণ জীবনের 2 পয়সার কোনো দাম নাই। বিলাসিতাপূর্ণ একটা জীবন ছাড়ার কিচ্ছু না। আপনি করে ঘরে থেকে মনে গেলেও কবরের প্রশ্ন যা, আপনি বুর্জ খলিফা থেকে মনে গেলেও কবরের প্রশ্ন তা। গরিবের জন্য কবর যেমন হবে, ধনীর জন্য কবর তেমন হবে। কিন্তু মাঝে দুনিয়াতে আমরা এক এক জায়গায় এক একজন ফিতনার মধ্যে পড়ে গেছি। আপনার কাছে মনে হতে পারে যে হুজুর আমরা তো মধ্যযুগ পার করে, ইতিহাসের ভাষায় জাগতিক ইতিহাস আপনাকে ক্লাসে পড়াবে যে বর্তমান যুগ হচ্ছে আধুনিক যুগ। কয়েকশো বছর আগে আমরা পার করেছি মধ্যযুগ, এর আগে ছিল আদিম যুগ। তো তাদের ভাষায় বর্তমান তো আধুনিক যুগ, লেটেস্ট। অথচ ভাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইন্নাল ফিতনাতা তাবদু ফি জিনাতিন ওয়া বাহজাতিন সুম্মা তানসরিফু আন কুসুফিন ওয়া ফাদিহাতিন। দুনিয়ার প্রত্যেকটা ফিতনা যখন আসে আলোক সজ্জা নিয়ে ঝলমল করতে করতে আসে, রূপ সজ্জার বাহার নিয়ে আসে, মানুষ সেই ফিতনায় হারিয়ে যায়। মানুষ তার ক্ষতির দিকগুলো বুঝে উঠতে পারে না, কিন্তু ফিতনাটা যখন বিদায় নেয় মানুষ তখন ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই দেখতে পায় না। আব্দুল্লাহ ইবনে মাসউদের ১৫০০ বছর আগের কথা। এই সময়ে বসে হয়তো আপনি ফিতনাকে মিলিয়ে নিতে পারবেন, কিন্তু দিন শেষে আপনি একাকী চিন্তা করে দেখেন তো, এই দুনিয়ার এই সময়টা আমাদের কাছ থেকে কত কিছু কেড়ে নিয়েছে। আজ থেকে ৩০ বছর আগে ঈদের দিন মিনিমাম ১৫ জন ২০ জন আত্মীয়র বাড়িতে আপনি যেতেন, সেমাই খেতেন, দেখা সাক্ষাৎ করতেন। ৩০ বছর পরে এখন সমাজের অবস্থা এমন হয়ে গেছে, ঈদের নামাজের পরে ঘরে ঢুকে ঘরের দরজা বন্ধ করে ঘুমানো ছাড়া আর আপনার কোনো কাজ নাই। আপনার পরিবারটাও নষ্ট করে দিয়েছে, পারিবারিক বন্ধন তো নষ্ট হয়ে গেছে, আত্মীয়তার বন্ধন নষ্ট হয়ে গিয়েছে, প্রতিবেশীর যে কানেকশন ছিল সেটা আজকে কোথায় গেল? আজকে গ্রামের চিত্রটাও তো ভিন্ন হয়ে গেছে, গ্রামের মাঝেও তো আজকে প্রতিবেশীর সেই আচরণটা আর পাওয়া যায় না। আজ থেকে ৩০ বছর আগে এক বাসায় ভালো কিছু রান্না হলে আরেক বাসায় পাঠিয়ে দেওয়া যেত, আর আজ এক ফ্ল্যাটে একজন মনে পড়ে আছে, গন্ধ বের হওয়ার আগ পর্যন্ত পাশের ফ্ল্যাটওয়ালা জানেও না। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ যে বললেন, ফিতনা যখন আসে আলোক সজ্জা নিয়ে ঝলমল করতে করতে আসে, সবাই সেখানে গা ভাসিয়ে দেয়, কেউ সেই ফিতনাকে ধরতে পারে না, বুঝতে পারে না, কিন্তু যখন বিদায় নেয় তখন ধ্বংসাবশেষ ছাড়া কিছুই থাকে না। আব্দুল্লাহ ইবনে মাসউদের সেই হাদিসের বাস্তবতা আমাদের সমাজে আছে না নাই?
ভয়াবহ কিছু বিষয় ভাই। এজন্য এই ফিতনাগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ফিতনা যে কোন পর্যায়ে গেছে, সমাজের এমন কোনো মানুষ নেই যে নিজেকে ফিতনা থেকে বাঁচিয়ে রাখতে পারছে। কোন পর্যন্ত ফিতনা চলে গেছে। গাজীপুরের এক মসজিদের ইমাম, তার মেয়েকে নাকি কিছু বখাটেরা কিডন্যাপ করে নিয়ে গেছে। তিনি মিডিয়ার সামনে এসে কান্নায় জর্জরিত হয়ে গেছে। সবাই তার পক্ষে জনমত দিল, তার পক্ষে অবস্থান নিল, দাঁড়ালো। আবার আজকে নতুন খবর প্রকাশ পেল যেটা নাকি আগেই 2-3 বার প্রেম করে ভেগে চলে গেছে। প্রেম প্রীতির কিছু মামলা এখানে আছে। কে সত্য বলছে কে মিথ্যা বলছে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যুগে আপনি কাকে বিশ্বাস করবেন? বারে বারে কনফিউশনে পড়ে যাবেন। ইমাম সাহেব বেচারা অপারগ, তার কারণ মেয়ে প্রাপ্তবয়স্কা হয়ে গেছে, বিয়ে দেয়া দরকার, কিন্তু বিয়ে দিতে গেলে আপনার রাষ্ট্রের আইন সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে যে 18 বছরের আগে বিয়ে দেওয়া যাবে না। সেখানে ইমাম সাহেবের মেয়ে পর্যন্ত প্রেম করে ভেগে চলে যাওয়া লাগে। কোন পর্যন্ত ফিতনা চলে গেছে, যে ফিতনার মধ্যে গোটা জাতি আক্রান্ত হয়ে পড়ে আছে। আপনি বাবা, আপনার সন্তানকে নিয়ে আপনি চিন্তা করেন। বিগত দিনে যারা অতিবাহিত হয়ে গেছে, আমাদের মুরব্বী যারা বিদায় হয়ে গেছে, তাদের জন্য তো আমাদের দোয়া করা ছাড়া আর কিছুই করার নাই। কিন্তু আমাদের চিন্তার জায়গা হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম। আমাদের চিন্তার জায়গা হচ্ছে আমরা, যারা মরে গেছে তারা না। আমাদের চিন্তার জায়গা হচ্ছে আমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, আমাদের পরবর্তী প্রজন্মকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এজন্য আমার ভাই, যে ভয়াবহ ফিতনার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এই ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমরা বলি আমিন। আজকে যেই ফিতনার কথা আমি বিশেষভাবে উল্লেখ করব, সেটি হচ্ছে দাজ্জালের ফিতনা। কিসের ফিতনা? দাজ্জালের ফিতনা। দাজ্জাল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সৃষ্টি। আল্লাহ তাআলার সৃষ্টির মাঝে এর চেয়ে ভয়ঙ্কর কোনো সৃষ্টি আল্লাহ সৃষ্টি করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল প্রসঙ্গে সাহাবায়ে কেরামকে খুব বেশি বেশি নসিহা করতেন, খুব বেশি বেশি তথ্য দিতেন, খুব বেশি বেশি দাজ্জাল সম্পর্কে সতর্ক করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইয়াখরুজুদ দাজ্জাল হাত্তা ইয়াদহালান নাসু আন যিকরিহি ওয়া হাত্তা তাতরুকাল আইম্মাহ যিকরাহু আলাল মানাবির। ততদিন পর্যন্ত দাজ্জাল পৃথিবীতে আগমন করবে না যতদিন না পর্যন্ত মানুষ দাজ্জালের কথা ভুলে যায়, দাজ্জালের কথার মুখে মুখে স্মরণ করে না, এবং মসজিদের মিম্বারগুলোতেও দাজ্জালকে নিয়ে আর আলোচনা পর্যালোচনা হয় না। অর্থাৎ দাজ্জাল এমন এক সময় পৃথিবীতে চলে আসবে যখন মানুষ দাজ্জালের কথা বেমালুম ভুলেই যাবে, যখন মসজিদের মিম্বারগুলোতেও দাজ্জালকে নিয়ে আর আলোচনা হবে না, মুসল্লিরাও দাজ্জাল সম্পর্কে জানবে না। দাজ্জালের শক্তি, দাজ্জালের ক্ষমতা, দাজ্জালের ফিতনা, দাজ্জাল কিভাবে একজন ইমানদারের ইমান নষ্ট করবে, এই বিষয়গুলো আমাদের পরিপূর্ণ জানা থাকা দরকার আছে না নাই? এই বিষয়গুলো রাসূল বারবার বলে গিয়েছেন। রাসূল সহিহ মুসলিমের 2946 নম্বর হাদিসের মধ্যে বলেন, মা বাইনা খালকি আদামা ইলা কিয়ামিস সাআতি আমরুন আকবারু মিনাদ দাজ্জাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বানানোর পর কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যা বানাবেন, যত ভয়ঙ্কর সৃষ্টি বানাবেন, যত ভয়ঙ্কর ঘটনা সংঘটিত করবেন, গোটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত ভয়ঙ্কর সৃষ্টি হবে, যত ভয়ঙ্কর ঘটনা ঘটবে, রাসূল হাদিসের মধ্যে বললেন আকবারু মিনাদ দাজ্জাল, দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর আর কিছুই থাকবে না। তার মানে গোটা পৃথিবীর সর্বোচ্চ ভয়ঙ্কর সৃষ্টি হচ্ছে দাজ্জাল। কি কি? দাজ্জাল, যেটা আল্লাহ তাআলা ইমানদারের পরীক্ষার জন্য বানিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাজ্জালের সৃষ্টি এবং তার পিতামাতা সম্পর্কে প্রশ্ন করা হলো। সুনানে তিরমিজির কিতাবুল ফিতানের 2248 নম্বর হাদিসে রাসূল বলেন, ইয়ামকুতু আবাওয়াদ দাজ্জালি 30 আমান লা ইউলাদু লাহুমা ওয়ালাদ। দাজ্জালের পিতামাতা যারা হবে তারা প্রথম 30 বছর থাকবে নিঃসন্তান। কত বছর?
প্রথম 30 বছর তাদের কোনো সন্তান আদি থাকবে না, তারা থাকবে নিঃসন্তান। এরপরে রাসূল বলেন সুম্মা ইউলাদু লাহুমা গুলামুন আওয়ার, 30 বছর পর আল্লাহ তাআলা ওই দম্পতিকে একটি সন্তান দান করবেন যার এক চোখ থাকবে কানা। এক চোখ নাই, এক চোখ যার নাই এমন মানুষরে আমরা স্বাভাবিকত কি বলি? কানা। তো এক চোখ তার থাকবে না। রাসূল হাদিসের মধ্যে আরো বলেন আযুররু শাই, এই এক চোখ নাই এই ব্যক্তি যখন জন্ম হবে তখন গোটা পৃথিবীতে বিপর্যয়, ফিতনা, ফাসাদ এত বেড়ে যাবে যেটা আর কন্ট্রোল করা যাবে না, এবং তার সৃষ্টি হওয়ার মধ্য দিয়ে সে কোনোদিন কারো উপকার করবে না, ক্ষতি সাধন করা ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বলেন তানামু আইনাহু ওয়ালা ইয়ানামু কলবাহ, এই দাজ্জালকে আল্লাহ তাআলা বিশেষ কিছু ক্ষমতা দিয়ে দিবেন। ছোট থেকেই লম্বা সময় ঘুমিয়ে কাটাবে, তবে তার চোখ বন্ধ থাকবে, তার কলব থাকবে জাগ্রত। এমন ভয়াবহ কিছু ক্ষমতা আল্লাহ তাআলা দাজ্জালকে দিয়ে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের আরেক বর্ণনায় বলেন মা বুইসা নাবিয়্যুন ইল্লা আনযারা উম্মাতাহু আল আওয়ার আল কাযযাব, আদম আলাইহিস সালাম থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত দুনিয়াতে যত নবী এসেছে দাজ্জালের ফিতনা সম্পর্কে উম্মতকে সচেতন করে নাই এমন নবী একজনও নাই। আদম নবী থেকে আমি নবী পর্যন্ত যত লক্ষ লক্ষ নবী দুনিয়াতে এসেছে সবাই তাদের উম্মতকে মিথ্যাবাদী দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করে গেছে। তার মানে দাজ্জালের ফিতনা আজকের নতুন বিষয় না, যুগে যুগে সব নবীরা সতর্ক করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের